আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি বাংলাদেশ এবং মালয়েশিয়া মহিলা ফুটবল টিমের খেলা দেখার জন্য। তো এই মুহূর্তে আমরা যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি। বাসে উঠে আমি ভাবতে লাগলাম আজকের খেলার প্রেডিকশন কি হতে পারে, বাংলাদেশ কি জিততে পারবে। যেতে যেতে বাংলাদেশ মহিলা ফুটবল দল সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে ধারণা দিয়ে দেওয়া যাক। আপনারা হয়তো অনেকেই জানেন না, 2026 সালে অস্ট্রেলিয়ায় যে মহিলা এশিয়া কাপটি আয়োজন হবে সেখানে বাংলাদেশ ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে। চলেন আবার যাওয়া যাক। মেট্রোর টিকিট কেটে আমরা মেট্রোতে উঠে পড়লাম। ও মা গো মা, আমি কোথায় উঠেছি, মেট্রোতে নাকি ঢাকার লোকাল বাসে? চারদিকে শুধু প্রাণী আর প্রাণী। আজকে আমি খেলা দেখতে যাচ্ছি রেড অ্যান্ড গ্রিন আর্মি ফ্যান বেজের সাথে, যারা বর্তমানে বাংলাদেশের অন্যতম ফুটবল সমর্থক গোষ্ঠী। খেলার আগে স্টেডিয়ামের বাইরে গারিনা ফ্রি ফায়ার একটি সুন্দর আয়োজন করেছিল। এই যে এখানে যে হলুদ এবং লাল কাগজগুলো দেখছিলেন, এগুলো হচ্ছে সবার প্রেডিকশন। এই প্রেডিকশন যার মিলে যাবে, গারিনা ফ্রি ফায়ার তাকে কল করে পুরস্কৃত ঘোষণা করবে। আমার প্রেডিকশন ছিল বাংলাদেশ 4 মালয়েশিয়া 1। হাফ টাইম মালয়েশিয়া 1 বাংলাদেশ 0। পুরো ম্যাচে বাংলাদেশ ডমিনেট করে বাংলাদেশ প্রথম গোলটি হজম করে। তারপর হাফ টাইমের পর বাংলাদেশ আবার অ্যাটাকে যেতে থাকে। বাংলাদেশ গোল শোধ করার জন্য মরিয়া হয়ে পড়ে। যতক্ষণ না খেলা শেষ হচ্ছিল, রেড অ্যান্ড গ্রিন আর্মি সমর্থক গোষ্ঠীটি ততক্ষণই উজ্জীবিত করে যাচ্ছিল বাংলাদেশ ফুটবলারদের যেন মনোবল না ভেঙে যায়, এই জন্য পুরো 90 মিনিট তারা চিল্লাচিল্লি করে সমর্থন দিয়ে যাচ্ছিল। এত সমর্থন পাওয়ার পরে বাংলাদেশ 1-0 গোলে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়। হারার পরে আমাদের সবার মন ভেঙে যায়। এই জন্য মন ভালো করার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিরিয়ানি খেতে আমরা নাজিরা বাজার চলে যাই। যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম হানিফ বিরিয়ানি হাউসে ঢুকবো। হানিফ বিরিয়ানি হাউসের প্রবেশ পথে এত ভিড় ছিল যে আমাদের ঢুকতে বেশ সমস্যা হচ্ছিল। তারপর যাতাযাতি করে ঢুকে পড়লাম। হোটেলের ভিতরে যেমন ভিড়, হোটেলের বাইরেও তেমন ভিড়। তার মানে বোঝাই যাচ্ছে এই হোটেলটি কত বিখ্যাত খাবারের জন্য। তারপর একটু ভাব ধরার জন্য বারবার নিজেকে দেখাচ্ছিলাম ক্যামেরায়, এই দেখ আমি শাড়িও। তারপর আমরা 2টি স্পেশাল প্লেট অর্ডার করলাম, যা প্রতি প্লেট ছিল 320 টাকা করে। আলহামদুলিল্লাহ, খাবারের মান এবং পরিমাণ দুটোই ভালো ছিল। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।